হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সুন্দর একটি সকাল। দেখুন, এখন কিন্তু বেলা মোটামুটি 8:30 বাজে। তারপরও এত কুয়াশা পড়েছে আজকে যে চারিদিকে কিছু দেখা যাচ্ছে না। আমি আমার বাগানে এসেছি পানি দেওয়ার জন্য। পানি দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি যাওয়ার পথেই প্রচুর কুয়াশা। 10 কদম পরই মানে কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে আজকে। দেখুন, সবুজ ফসলের প্রান্তর। সকালের পরিবেশটা কিন্তু খুবই চমৎকার লাগে বন্ধুরা। মাঝখানে আবার দু একটি সরিষা গাছ ফুল ফুটেছে, খুব সুন্দর। সরিষাও আসতেছে, ফুলগুলো ঠান্ডা বাতাসে দোল খাচ্ছে। কিন্তু দেখলে শুধু দেখতেই মন চাচ্ছে, এত সুন্দর পরিবেশ। আপনারা যারা সকালে উঠেন তারা কিন্তু এই সুন্দর পরিবেশটা আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। দেখুন বন্ধুরা, ওই সামনে কিন্তু একটা বাড়ি, খুব একটা দূরে না, 30 সেকেন্ড লাগবে বাড়িটি যেতে। সেটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। আমি এই পথ দিয়ে যাই সব সময়, কিন্তু আজকে কিন্তু প্রচুর কুয়াশার জন্য একটু হাঁটতেও সমস্যা হচ্ছে। কুয়াশায়, শিশিরে, সবুজের মধ্যে যে শিশিরগুলো পড়েছে, সেই শিশিরে কিন্তু আমার পা ভিজে যাচ্ছে। ঠান্ডা একটা পরিবেশ। আপনারা যারা শীতের সকালে ঘুম থেকে দেরি করে ওঠেন তারা কিন্তু এই পরিবেশটা মিস করেন। চেষ্টা করবেন এরকম সুন্দর পরিবেশ নেওয়ার জন্যে। শীতকাল কিন্তু বেশি দিন থাকে না। দেখুন, ধনেপাতা খুবই চমৎকার। এগুলো কিন্তু যে কোনো সবজিতে খেতে কিন্তু খুবই মজাদায়ক। খিচুড়ির সাথে ভর্তা, এগুলো সবাই আপনারা জানেন। তারপরও বলার ইচ্ছা জাগলো তাই বললাম। কিছু খেজুর গাছ। গ্রামের পরিবেশ, যারা শহরে থাকেন তারা কিন্তু এই পরিবেশটা কিন্তু পান না বন্ধুরা। এখন কিছু খেজুর গাছ। এখন গ্রামে অনেক বাড়িতে খেজুর গাছ আগের মতো দেখা যায় না। বাড়িতে বেশি মানুষজন থাকায় ঘর বাড়ি আস্তে আস্তে বন্ধুরা আমাদের এখন কিন্তু জনসংখ্যা বাড়ছে, সেই সাথে কিন্তু বাসস্থানের প্রয়োজনীয়তা বাড়ছে। আপনার যদি দুটি সন্তান থাকে, দুটি ছেলে থাকে, তাহলে কিন্তু তাদের জন্য দুটি ঘর প্রয়োজন। যাদের 3টি সন্তান তাদের জন্য 3টি ঘর প্রয়োজন। এইভাবেই কিন্তু গাছপালাগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং আমরা গাছপালা, বন জঙ্গল সব কেটে বড় বড় কংক্রিটের দালান এবং ঘর নির্মাণ করছি, কিন্তু সেই তুলনায় কিন্তু গাছ লাগাচ্ছি না। এর জন্য কিন্তু আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা চেষ্টা করব একটি গাছ লাগালে কিন্তু একটি গাছ কাটলে কিন্তু 2টি গাছ লাগানোর চেষ্টা করব। সবাই চেষ্টা করবেন বন্ধুরা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।